আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার সবাই সালাম নেবেন। তো আমি একটা ভিডিও নিয়ে আসছি, সেটা হলো যে গাড়ির বিভিন্ন ধরনের ফিল্টার এবং ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল, ট্রান্সমিশন অয়েল, এসব অয়েলগুলি কতদিন পর এগুলো করা লাগে, সার্ভিসিং করা লাগে, সেই বিষয় নিয়ে আজকে বলবো। তো আপনারা দেখেন, আমি আপনাদেরকে আজকে সব দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে যে 3 টনি গাড়ির ক্ষেত্রে হচ্ছে যে এই গাড়িটার আপনার চাকার সাইজ হচ্ছে 17, 5, 25, কিন্তু এটার অনেকে যায় না কতটুকু খাওয়া লাগে, ঠিক আছে। আমি কিন্তু আমার বেসিক্যালি হচ্ছে যে 50 করে হাওয়া দেওয়ার নিয়ম, তো আমি আমার সামনের চাকাটা বেশি লোড হয়, তো তাই আমি এটাতে 55 দিছি, আর এটা দিছি হলো পিছেরটা দিছি হলো আপনার 50। তো আমি আমি আপনার তো প্রথম আমি বলবো যে সেটা হচ্ছে যে বেসিক্যালি রেডি ওয়াটারের পানি নিয়ে কথা বলতেছি, সেটাকে কুলিং ওয়াটার বলা হয়। কুলিং ওয়াটারের পানি যে অয়েলগুলা, সেটা হচ্ছে যে আপনার 300 সেটা হচ্ছে যে আপনার 2000 ঘন্টা পরে চেঞ্জ করলে ইনশাল্লাহ সমস্যা নেই। তবে ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে আসি, যখন আমরা গাড়িটা সার্ভিসিং করবো, হ্যাঁ আমরা কত ঘন্টা সার্ভিসিং করা লাগে, সেক্ষেত্রে হচ্ছে যে একটা পেলোডার হোক বা ফকলিফট হোক বা এগুলোর সিস্টেম হলো 250-300 এই সিস্টেমের। তো আমার পেলোডারটা, এই গাড়িটা আমি প্রত্যেক 250 ঘন্টা পর পর আমি সার্ভিসিং করি। সেক্ষেত্রে এই গাড়িটা আপনার সার্ভিসিং করতে গেলে আমার 250 ঘন্টা পর অয়েল চেঞ্জ করা হয়, ঠিক আছে। ইঞ্জিন অয়েল 250 ঘন্টা পর চেঞ্জ করি। তারপরে আপনার ফিল্টারগুলো সাথে সব চেঞ্জ করি, যেমন ডিজেল ফিল্টার, ইঞ্জিন অয়েল ফিল্টার, ট্রান্সমিশন ফিল্টার, এগুলোর সাথে। তো বাকি যে অয়েলগুলি আছে, যেমন ব্যাটারির পানি, যতটুকু ব্যাটারি বসা পর্যন্ত মানে শেষ হওয়া পর্যন্ত যে পানি আছে, শুধু পানিটাই চেক দেবো, আর কিছু না, ঠিক আছে। কিন্তু রেড ওয়াটার পানিতে প্রতিদিন চেক দেওয়া লাগে। তার ভিতরে কিছু অয়েল আছে, যেমন হাইড্রোলিক অয়েল আছে। হাইড্রোলিক অয়েল 2000 ঘন্টা পরে চেঞ্জ করে নেবেন। ট্রান্সমিশন অয়েল 1000 ঘন্টা, ব্রেক অয়েল 1000 ঘন্টা, আর গিয়ার অয়েল 1000 ঘন্টা পরে অয়েল আমি 1000 ঘন্টা পরে চেঞ্জ করে দেব, ঠিক আছে। তারপরে গিয়ার অয়েলের ক্ষেত্রে 1000 ঘন্টা। হ্যাঁ, এখন বলেন ফিল্টার, কিছু কিছু ফিল্টার আছে, যেমন আপনার এয়ার ফিল্টার, যেটা গাড়ির অক্সিজেন টানে, এয়ার ফিল্টার কিন্তু ময়লা আটকায়, ঠিক আছে। এয়ার ফিল্টার কিন্তু আপনি 500 ঘন্টা পর পর চেঞ্জ করে দিবেন এয়ার ফিল্টারটা, ঠিক আছে। 500 ঘন্টা চেঞ্জ করে দিলে ভালো হয়। অনেকেই একটু বেশি চালাক, সেটা তার ব্যাপার, কিন্তু 500 ঘন্টার ভিতরে চেঞ্জ করলে সবচেয়ে ভালো হয়। তারপরে আপনার এসির 2টা ফিল্টার আছে, এই যে এই পাশে থাকে, একটা উপরের পাশে, একটা নিচের পাশে। এসির ফিল্টার 2টা 3 দিন পর পর হাওয়া দেবেন। আর হচ্ছে যে এসির কন্ডেন্সার যেটাকে বলা হয়, সেটা আপনার 2-4 দিন পর পর হাওয়া দেবেন। কিন্তু রেডিওটার ক্ষেত্রে সেটা হচ্ছে যে রেডিওটার আপনি কিন্তু প্রত্যেক দিন হাওয়া দিবেন। হ্যাঁ, সেটা হচ্ছে দিলে গাড়িটা সবসময় ভালো হইলো, ইঞ্জিনটা ঠান্ডা থাকলো, সব দিক দিয়ে ভালো রইলো। হ্যাঁ, তো কিন্তু গাড়ির গ্রিজিং কিন্তু আপনার 2 দিন পর পর করবেন, 3 দিন পর পর গ্রিজিং করবেন। গ্রিজ করলে কিন্তু গাড়িটা, যত গ্রিজ করবেন ততই গাড়িটা ভালো থাকবে, আপনার গাড়িটা সুন্দর থাকবে, গাড়িটার পিনগুলো খাবে না, বুশ পিন ভালো থাকবে, আপনি চালায় শান্তি পাবেন, স্লিপিংয়ে ভালো হবে, ঠিক আছে। তো তো আপনাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে সবসময় গাড়িতে যে আপনার যে অয়েলগুলি আছে, এগুলি সবসময় চেকে রাখবেন। কিন্তু আপনার হাইড্রোলিক অয়েল তো আপনার দেখাই যায়, সমস্যা নেই। কিন্তু গিয়ার অয়েলের ক্ষেত্রে, ট্রান্সমিশন অয়েলে এগুলি কিন্তু প্রত্যেকদিন চেক দিতে হয়। গিয়ার অয়েল আপনার 1 সপ্তাহ 15 দিন পর পরে এই যে ডগ নাটটা খুলে চেক দেবেন। হ্যাঁ, নাটটা খুলে চেক দেবেন, যদি এখান দিয়ে সমান আছে এটা, তাহলে ঠিক আছে। ট্রান্সমিশন অয়েলের এটাও দেখবেন প্রত্যেক দিন, ট্রান্সমিশন অয়েল প্রত্যেকদিন চেক দিতে হয়, যেহেতু গিয়ার বক্সের ব্যাপার। সবসময় আপনি দেখবেন, দেখে এরপর দিয়া আপনার করবেন, ঠিক আছে। এই যে কোটাটা আছে, এটা ট্রান্সমিশন অয়েলের, এটা দেখে সবসময় করবেন, তাহলে আপনি প্রত্যেক দিন চেক দিবেন। হ্যাঁ, তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো যদি আর কিছু জানার থাকে তাহলে আমাকে বলবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, জানাইলে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ।
ঠিক আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো থাকেন।